আর ওই জ্ঞানের দরজা ছিলেন যিনি, তিনি বলেন হযরতে আলী। মাশাআল্লাহ, হযরতে আলী কাররামাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি একটু খেয়াল করেন। তাহলে জ্ঞানের শহর যিনি ছিলেন তিনি কে? আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার দরজা ছিল হযরতে আলী। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আল্লাহ নবী বলেন, আমি হলাম জ্ঞানের শহর আর আমার আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলহামদুলিল্লাহ, এখন তো অনেকগুলো মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। ও মুসলমান, একজন কবি, একজন দার্শনিক, একজন কবি কিন্তু এমনি এমনি হয় না, দার্শনিক এমনি এমনি হয় না। অনেক গবেষণা করবার পরে কিন্তু একজন দার্শনিক হয়, একজন কবি হয়, তাই না রে ভাই? কথা কন। এমনি এমনি কিন্তু একজন কবি বলে না, দার্শনিক বলে না, অনেক জ্ঞানের অধিকারী হতে হয়। এরকম একজন কবি, একজন দার্শনিক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তিন লাইনের একটা কবিতা শোনাবার চাই। কয় লাইনের কবিতা? জোরে বলেন, কয় লাইনের কবিতা? 3 লাইনের একটা কবিতা শোনাবার চাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি কি কবিতা শোনাবা? ঠিক আছে, তুমি শোনাও। ওই 1 নম্বর যেটা, সেটা হলো, খুব খেয়াল করবেন, 1 নম্বর যেটা সেটা হলো, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে বড় বেশি ভালোবাসি। আচ্ছা, ফিতনা যারা ভালোবাসে, আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের যে দৃষ্টি, একটা দৃষ্টি আছে না, এই দৃষ্টিকোণ থেকে, আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে যদি কেউ ফিতনা ফ্যাসাদ করে, বলুন তো দেখি, তাকে কি আমরা পছন্দ করি? কথা বল, পছন্দ করি? তো আল্লাহর নবীর সাহাবীর সামনে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে এসে বলতেছে যে ইন্নী উহিব্বুল ফিতনা, এ আমিরুল মুমিনিন, আমি ফিতনাকে বড় ভালোবাসি। ভাই তোমার 2 নম্বর কবিতার লাইনটা বলো। ভাই 2 নম্বর বলো, ইন্নী লা ইউহিব্বুল হক, আমি সত্যকে পছন্দ করি না। সত্যকে পছন্দ করি না, এটাও কি ভালো কথা? তার মানে মিথ্যাকে সে কি করে? পছন্দ করে, সত্যকে সে পছন্দ করে না। এবার 3 নম্বর লাইন ডাক দিয়ে বললেন, আমি 3 নম্বর যেটা আমি ভালোবাসি সেটা হলো, আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। না দেখা জিনিসের সাক্ষী দেই। আচ্ছা বলুন তো দেখি, যে 3টা লাইন বলেছে, 1 নম্বর কি বলেছে? মনে রাখা লাগবে। 1 নম্বর কি বলেছে? ফিতনাকে ভালোবাসি। 2 নম্বর বলেছে সত্যকে পছন্দ করি না। আর 3 নম্বর বলতেছে আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। এই 3টা কি ভালো প্রশ্ন? এটা ফাইন, আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ। 3টাই কি ভালো না? বন্ধুগণ আমার ভাইরা আমার, আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা এবার ডাক দেয়া বলতেছেন, আরে কারাগারের তোমরা যারা 2 জন দায়িত্ব আছে, তাড়াতাড়ি করে আসো। তোমরা 2 জন কি করো, এই কবিকে তাড়াতাড়ি করে জেলখানার মধ্যে আটকাও। কোথায় আটকাও? জেলখানার মধ্যে তোমরা আটকায় দাও। এবার কি করলেন? কবিকে জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। এই কথাটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আল্লাহর নবী বলেছেন, আমার আলী হলো আমি যে এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আল্লাহু আকবার! আরেকটু জোরে বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাটা একটু বোঝার চেষ্টা করেন। হযরত আলী কাররামাল্লাহ এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে নাকি একটা কবি এসে 3টা প্রশ্ন করেছে, 3টা লাইনের কবিতা শুনিয়েছে। এই কবিতা শোনানোর কারণে তাকে নাকি জেলখানার মধ্যে আপনি ঢুকাইয়া দিয়েছে।
আলী এমন তিনটা কথা বলেছে, এটা বললে কি সহ্য হয় বলো? 1 নম্বর বলেছে সে ফিতনাকে ভালোবাসে, 2 নম্বর বলেছে কি বলে গেছি, 2 নম্বর আমরা সত্যকে পছন্দ করি না, সে বলেছে সত্যকে পছন্দ করি না, আর 3 নম্বর বলেছে না দেখা জিনিসের সাক্ষী দেয়। 3টা প্রশ্নই বলো তো আলী, আসলে কি এটা সহ্য করার মতো? বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরতে আলী কাররামাল্লাহ ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন হয়তোবা আমাদের দৃষ্টিকোণ থেকে, মানুষের দৃষ্টিকোণ থেকে যে 3টা প্রশ্ন করেছে, 3টা লাইনের কবিতা বলেছে, আমাদের দৃষ্টিকোণ থেকে হয়তোবা এটা খারাপ মনে হচ্ছে, কিন্তু আসলে গভীরভাবে 3টা প্রশ্ন খারাপ। আলী তুমি কি বলতে চাও? আমিরুল মুমিনিন 1 নম্বর বলেছে সে ফিতনাকে ভালোবাসে, ইন্নী উহিব্বুল ফিতনা, সে ফিতনাকে ভালোবাসে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আর একবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো বাঘের বাচ্চার মতো আওয়াজ। 1 নম্বর যে সে বলেছে ফিতনাকে বড় ভালোবাসি, সে আসলেই বলেছে এই ফিতনা, বলুন তো দেখি, ইন্নামা আমওয়াল, পৃথিবীর মধ্যে আমরা বলুন তো দেখি সম্পদকে আমরা ভালোবাসি কি বাসি না? সম্পদ বোঝেন না? জমি জমা, টাকা পয়সা, গহনা গাটি, বাড়ি ঘর আমরা ভালোবাসি কি বাসি না? কথা বল, বাসি কি বাসি না? আর 2 নম্বর যেটা ভালোবাসি সেটা হলো আওলাদুকুম, 2 নম্বর যেটা সেটা হলো আমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসি। সন্তানদের কি করি? কথা বল, সন্তানদের কি করি? এই 2টা জিনিসের সারা বিশ্বের মানুষেরা পাগল, কিন্তু এই 2টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই 2টা জিনিসই হলো ফিতনার মূল কারণ। ওই কবি বোঝাইতেছে যে আমি পৃথিবীর মধ্যে সম্পদ আর সন্তানদেরকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কোন না ভাই? সে বলেছে আমি সম্পদ আর কি করি, আমার সন্তানদেরকে বেশি ভালোবাসি, এই জন্য বলছে ফিতনাদেরকে আমি বেশি ভালোবাসি। প্রশ্ন আসলে কি নয়, খারাপ নয়। আমরাও পৃথিবীর মানুষ, আমরাও যারা আছি সকলেই আমরা কিন্তু সম্পদ আর সন্তানদেরকে বড় বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না? ঠিক বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরতে আলীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, হযরতে আলীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা শক্তি দিয়েছিলেন, একদিন হযরতে আলী, ওমর ফারুক আর আবু বকর 3 জন হেঁটে হেঁটে যাচ্ছেন, মাঝখানে আছে হলো হযরতে আলী। মাঝখানে কি কথা বলে? মাঝখানে হযরতে আলী, ডান পাশে হলো আবু বকর, বাম পাশে ওমর। 3 জন হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় হযরত ওমর ডাক দেয়া বলতেছেন যে, হে আলী, তুমি যে মাঝে হেঁটে হেঁটে যাচ্ছ, তোমাকে কিন্তু মনে হচ্ছে একটা নুনের নুক্তার মতো। নুনের নুক্তা আছে না? নুন নুন নুন, হ্যাঁ, মিম নুন পড়েন না আপনারা? আলিফ বা তা সাত থেকে শুরু করে নুন নুন পড়েন না আপনারা? মানে হযরতে আলী কাররামুল্লাহ একটু বাচ্চা ছিলেন, একটু ছোট ছিলেন, হালকা একটু ছোট ছিলেন, মানে আবু বকর ওমর ছিলেন একটু লম্বা। এখন এই 2 জনের মাঝখানে যাচ্ছে হযরতে আলী, একটু ছোট হয়েছে তো ডাক দেয়া বলতেছে, মানে একটু মানে হাসি, মানে মজা করার জন্য, তাকে একটু মজা দেওয়ার জন্য বলতেছে, হে আলী, তোমাকে এরকম মনে হচ্ছে যে তুমি ওই যে নুনের নোক্তার মতো। নুনের, একটু বোঝেন, নুনের নোক্তার মতো, নুনের নোক্তার মতো, মানে নুনের উপরে যে নোক্তা থাকে এই নোক্তার মতো তুমি। ফোঁটা 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 বলে ভালো বোঝেন না আপনারা? ফোঁটা বা নোক্তা, এই নোক্তার মতো তোমাকে মনে হচ্ছে। হযরতে আলী আবার দেখেন কেমন আপনার তীক্ষ্ণ ব্রেন ছিলেন। হযরতে আলী ডাক দিয়া বলতেছে, রে ভাই ওমর, আবু বকর, তোমরা 2 জন শুনে নাও, আমাকে ওই নুনের নুক্তার মতো মনে হয়। যদি ওই নুক্তা না থাকে তাহলে নুনের কোনো দাম নাই। আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। যদি ওই নুনের নুক্তা না থাকে
তাহলে ওই নুনেরও কোনো দাম, কথা কর, নুনেরও কোনো দাম, নুনের কোনো দাম নাই। লিখে রাখেন মুসলমান ভাইরা, আবার নুনেরও কোনো দাম নাই। তাহলে চিন্তা করেন, হযরত আলী কাররামুল্লাহকে ঠকাইতে চেয়েছিল, কিন্তু হযরত আলীকে কি ঠকাইতে পারছে? কথা কন, ঠকাইতে পারছে? কোনো রকম ভাবেই তিনি ঠকাইতে পারে নাই। একদিন এক ইহুদি, এক নাসারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল ধরার জন্য একটা প্রশ্ন করবে। অনেক দিন ধরে প্রশ্নটা জপতেছে। দীর্ঘদিন পর্যন্ত প্রশ্নটা বের করলেন, প্রশ্নটা গবেষণা করলেন। ইহুদি প্রশ্ন করে হযরত আলীকে ঠেকাইয়া দেবে। এই প্রশ্নটা আবার করবে হযরত আলী যখন নামাজে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাবে, এই প্রশ্নটার উত্তর দিতে পারবে না। আর উত্তর যখন দিতে পারবে না, সময়টা নষ্ট হয়ে যাবে, টাইমও চলে যাবে, নামাজও ফেল করবে। এই জন্য আল্লাহর কাছে সাজাও পাবে। এই চিন্তা ভাবনা করে বন্ধুগণ আমার, ভাইরা আমার, এ মুসলমান, এবার এই নাস্তিক এবার কি করেছেন দেখেন। এই নাস্তিক এবার চলে আসছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামুল্লাহ যখন তিনি কি করতেছেন, নামাজে দাঁড়ায়েছেন, এরকম করে হাত তুলেছেন, শুধুমাত্র আল্লাহু আকবার বলে কি করবে? হাত বাঁধবে, তাই না? আল্লাহু আকবার বলবে, হাতটা উঠাইছে। ঠিক সেই সময় পিছন থেকে এই মুনাফিক, এই নাস্তিক বেঈমান ডাক দেয়া বলতেছে, আলী, শুধুমাত্র কেবলমাত্র একটা প্রশ্ন করবার চাই। জোরে বলেন কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? একটা প্রশ্ন করবার চাই। একটা প্রশ্নের জবাব যদি আলী দিতে পারো, তাহলে আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি সহ, আমার পরিবার সহ সকলেই আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আলীর হাত কিন্তু এরকমই আছে, হাতটাও নামায়নি। সেই সময়ের যে মানে বিচার ছিল যে এরকম, যে তাদের কাছে যখন বিচার যাইতো, আল্লাহর নবী সাহাবী আজমাইনদের কাছে যখন বিচার যাইতো, এই বিচারটা একেবারে তৎক্ষণাৎ হইতো, তৎক্ষণাৎ বিচারটার ফায়সালা হয়ে যেত। কিন্তু এখন কে আছে? কতক্ষণ এখন আছে? আমার সাথে এক ড্রাইভার আছে। এই ড্রাইভার একদিন আমাকে ডাক দেওয়া বলতেছে, হুজুর আমি পাবনা সদরে যে আমাদের হাইকোর্ট আছে, এই হাইকোর্টের ভিতরে একদিন গেলাম। হাইকোর্টে যায় দেখি যে জজ কোর্টের মধ্যে দাঁড়াইছে একজন মুরব্বী, এরকম একজন মুরব্বী দাঁড়িয়েছে। কেসটা কি? কয় আমি ওখানে দাঁড়ায় আছি। কেসটা কি? কেসটা হলো ইফটিজিং এর কেস। কিসের? ইফটিজিং এর কেস। কিন্তু ওই দিন আবার যে জজ সাহেব বিচারের কাঠগড়ায় বসেছেন, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, বিচারের কাঠগড়ায় বসছেন যিনি, উনি আবার ওই দিন প্রথম আসছে। তো মুরব্বী যখন ওই কাঠগড়ার মধ্যে দাঁড়িয়েছেন, এমন সময়ের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী আপনার এই বয়সে কি ইফটিজিং করার বয়স আছে? আপনার এই বয়সে কি ইফটিজিং করার বয়স আছে? তার মুরব্বী ডাক দেওয়া বলতে, স্যার আপনাকে তো কোনোদিন এই জজ কোর্টে আপনাকে দেখি নাই। তবে আমি এই ইফটিজিংটা করেছি আমার ওই যৌবনকালে। কথা বোঝাইতে পারেনি? বুঝছেন আপনারা? মানে আমার এই ইফটিজিং যে করেছি, ইফটিজিংটা আমি আসলে কি করি নাই, বুড়া বয়সে করি নাই, আমি ওই যুবক বয়সেই করেছি। যুবক বয়সে কি করেছি? ইফটিজিং করেছি। সেই বিচারটা আজ দীর্ঘ পড়ায় 35 বছর চলতেছে, তাও বিচারের এখনো শেষ নাবে। কথা কন, শেষ নাবে। এইগুলো আমার দেশের বিচারের ব্যবস্থা। কিন্তু হযরত আলী কাররামাল্লাহ হাত তুলেছে, হাতটা পর্যন্ত ডাবাই নাই। ডাক দেয়া বলে, তোমার প্রশ্নটা কি বলো দেখি। এবারে ইহুদি ডাক দেয়া বলতেছে, আমার প্রশ্ন যেটা সেটা হলো, হে আলী, আমার প্রশ্ন যেটা সেটা হলো, তুমি বলো তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত, আসলে 18,000 বললে ভুল হবে, লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। 18,000 বললে কিন্তু আমাদের বলে হবে 18,000 সীমাবদ্ধ করা যাবে না, লক্ষ লক্ষ মাখলুকাত আছে। এ আলী, বলো দেখি, তুমি বলো পশু পাখি যে আছে, এই পশু পাখি কোন পশু পাখি বাচ্চা দেয় আর কোন পশু পাখি ডিম দেয়?
কোন পশু পাখি বাচ্চা দেয় আর কোন পশু পাখি ডিম দেয়? আচ্ছা, এই প্রশ্নটা, এই হাত কিন্তু এরকমই আছে। এই প্রশ্নটার উত্তর দেওয়া, এখন চিন্তা করেন যে কত পশু পাখি আছে, এই পশু পাখি কে কে বাচ্চা দেয়, কে কে ডিম দেয়, এটা কি আসলে আমাদের স্বাভাবিকভাবে বলে শেষ করা যাবে? ও এরকমই চিন্তা ভাবনা করেছে, যদিও বলতে পারে সময় চলে যাবে না, আমাদের টাইম চলে যাবে, আর টাইম চলে গেলে পরে আল্লাহর কাছে কি সাজা খাবে। এই চিন্তা ভাবনা করে এবার এই প্রশ্নটা করেছে, কোন কোন কি পশু পাখি এইগুলা কি করে বাচ্চা দেয়, আর কোন কোন পশু পাখি ডিম দেয়, এই প্রশ্নের জবাব দেয়। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ লাগান। এমন সময়ের মধ্যে হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়ে বললেন, অল্প সময়ের মধ্যে চিন্তা ভাবনা করে হযরত আলী বললেন, এই তোমার প্রশ্নের জবাব হলো, যেই যেই পশু পাখির কান আছে ভিতরে, খেয়াল করেন, যেই যেই পশু পাখির কান আছে ভিতরে, ওই ওই পশু পাখি পৃথিবীর মধ্যে দেয় হলো ডিম। আর যেই যেই পশু পাখির কান বাহিরে আছে, ওই ওই পশু পাখি কি করেন, বাচ্চা দেন। নাস্তিক এবার পিছন থেকে চিন্তা করা শুরু করলো, সর্বনাশ। হযরত আলী এক কথায় উত্তর দিয়ে দিল, যেই যেই পশু পাখির কান আছে ভিতরে ডিম দেয়, আর যেই যেই পশু পাখির কান আছে বাইরে সে দেয় বাচ্চা। এটা কেমনে করে সম্ভব হয়? এখন এই নাস্তিক, এই কাফেরের বাচ্চা, নাস্তিকের বাচ্চা এবার কি করলেন, চিন্তা ভাবনা শুরু করলেন। মরগের দিকে খেয়াল করলেন, মুরগির দিকে খেয়াল করলেন। মুরগির দিকে খেয়াল করে দেখে মুরগির কান কি ভিতরে না বাহিরে? কথা কান ভিতরে না বাহিরে? মুরগি কি দেয়? কথা কানে মুরগি কি দেয়? ডিম দেয়। হাতির দিকে লক্ষ্য করে, হাতি বলুন তো দেখি, হাতির কান বাহিরে না ভিতরে? কথা কান হাতির কান বাহিরে না ভিতরে? চিন্তা করতেছেন যে হাতির কান গুলো বাহিরে, তার মানে হলো ওই হাতিটা কি দেয়? ডিম দেয়। কি দেয়? বাচ্চা দেয়। এবার চিন্তা করলেন, কবুতরের দিকে লক্ষ্য করলেন। কবুতরের দিকে লক্ষ্য করে বলুন তো দেখি, কবুতরের কানটা ভিতরে না বাহিরে? ভিতরে। কবুতর কি দেয়? কথা কয় না, কি দেয়? ডিম দেয়। এবার গরুর দিকে লক্ষ্য করে দেখলেন, গরুর কান বাহিরে না ভিতরে? বাহিরে। গরু কি দেয়? বাচ্চা দেয়। এবার বলুন তো দেখি, আমাদের কান, আমাদের যে কান বাহিরে না ভিতরে? তাহলে আমাদের মায়েরা কি দেয়? ডিম দেয় না বাচ্চা দেয়? এক একটার সাথে প্রত্যেকটাই যখন এই নাস্তিক সবগুলো যখন মিলানো শুরু করলেন, তাকায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রশ্নের জবাব দিয়েছে, সেম সেম সকল কিছু একেবারে মিলে গেছে। যেই যেই পশু পাখির কানগুলো বাহিরে, ওইগুলো পশু পাখি হলো বাচ্চা দেয়। আর যেই যেই পশু পাখির কান ভিতরে, সেই সেই পশু পাখি হলো ডিম দেয়। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরতে আলী কাররামুল্লাহর সামনে দাঁড়ায়া বলেন, আরে আলী কাররামুল্লাহ, আমি বুঝে ফেলেছি এই ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আমাকে মুসল কালেমা পড়ায় মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে পড়ি সাল্লাল্লাহু। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন, তাহলে ওই যে হযরতে আলী কাররামুল্লাহ, মনে আছে ওমরে ফারুককে কি করেছিলেন? মনে নাই? ওমরে ফারুককে বলছেন, ওই লোকটা কি করেছে? সম্পদ আর সন্তানের কথা বলেছেন। সম্পদ আর সন্তানদেরকে বেশি কি করে? এটা হলো ফিতনার মূল। আর এই দুইটা জিনিসকে ওই লোকটা বেশি বড় ভালোবাসে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ ভাই আলী, এরকম তো চিন্তা ভাবনা, আমি এরকম করে তো আমি একটা বারের জন্য এরকম চিন্তা আমি করি, কতক্ষণ চিন্তা আমি করি নাই, এরকম তো ভাবনা ভাবি নাই। তাহলে ভাই আলী, তুমি যে বললা 2 নম্বর যে বিষয়টা, সে বলেছে কি বলেছে বলেন তো? 2 নম্বর, ইন্না লা ইউহিব্বুল হক, আমি সত্যকে পছন্দ করি না। সে এই কথাটা কেমনে করে বললো বল? হযরতে আলী কাররামুল্লাহ ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আপনি খেয়াল করে শুনুন, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের, সমস্ত পশু পাখির বলুন তো দেখি মৃত্যু আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।
মৃত্যু আছে, সে বলেছে যে আমি কি করি না, সত্যকে পছন্দ করি না, মৃত্যুর থেকে সত্য পৃথিবীর মধ্যে আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহু আকবার গড। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলুন তো দেখি, যারা জান আছে, যারা প্রাণ আছে, তাকে মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করাই লাগবে। এর থেকে সত্য আর পৃথিবীতে কিছু আছে? পৃথিবীতে আমাদের আশাটা যতটা সত্য, পৃথিবীতে আমাদের আশাটাই জমিনের মধ্যে আশা যেরকম সত্য, এর থেকেও হাজার 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 বেশি সত্য হলে জমিন থেকে আবার বিদায় নেওয়া, কবরের জগতে যাওয়া। কথা কোন ঠিক না ঠিক? এই কথা কোন? ওই লোকটা তো এটাই বুঝাইছে আমিরুল মুমিনিন। সে বলেছে আমি সত্যকে পছন্দ করি না, সে বলেছে মৃত্যুকে পছন্দ করি না, এটা বোঝাইছে। আল্লাহু আকবার। 3 নম্বর বলেছে কি? 3 নম্বর কি? সব যদি ভুলে যান তাহলে তো হবে না। 3 নম্বর কি বলেছে? যে আমি না দেখা জিনিসের কি দেই? জোরে বলে, না দেখা জিনিসের কি দেই? সাক্ষী দেই। এ ভাই আলী, সে বলেছে না দেখা জিনিসের সাক্ষী দেই। এই কথাটা কেমনে করে বললো বলো? না দেখা জিনিসের সাক্ষী দিয়ে যদি দেয় সে হলো মিথ্যাবাদী। কথা কোন ঠিক না? আমাদের সেন্সে সে কিন্তু মিথ্যাবাদী। সে কেমনে বললো না দেখা জিনিসের সাক্ষী দেই? হযরত আলী কাররামুল্লাহকে আল্লাহ পাক এমন ইলম দান করেছিলেন, এত জ্ঞান দান করেছিলেন। হযরত আলী কাররামুল্লাহ ডাক দিয়ে বললেন যে পৃথিবীর মধ্যে আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি? কথা কোন? আল্লাহকে দেখেছি? আল্লাহকে আমরা দেখি নাই। ওই লোকটা ওই কথাই বলেছে, না দেখা জিনিসের আমরা সাক্ষী দেই, না দেখা জিনিসের আমরা সাক্ষী দেই। তার মানে হলো আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। ওই ব্যক্তিটা ওই কথাই বলেছে, আমি আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহকে আমরা সাক্ষী দেই। কথা কোন ঠিক না ঠিক? ওর মধ্যে ইলম আছে, ওর মধ্যে জ্ঞান আছে, ওই হলো মুমিন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু মুমিনের 1 নম্বর যেই গুণটা যেটা, সেটা হলো ওই বান্দা যখন মুমিন হয়ে যায়, ওই কবিতে একটা মুমিন বান্দা সে কি করেছে? আল্লাহকে না দেখেই বিশ্বাস করে নিয়েছে, তাকে না দেখেই সাক্ষী দিয়েছে। সে হলো কি? একজন মুমিন বান্দা। আর মুমিন বান্দার গুণ হলো ওই বান্দা যখন মুমিন হয়ে যায়, ওই মুমিন বান্দা আর আমি আল্লাহ দুজন দুজনার হয়ে যাই, বন্ধু হয়ে যাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, চলেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই দিকে যাই। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে যাই, খুব মনোযোগ দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মনে আছে নাকি আপনাদের? মনে আছে? আয়াতটা মনে নাই? আমি কিন্তু একবার বলেও গিয়েছি, সরল তরজমাও করে গিয়েছি। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রাণপ্রিয় রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তুমি কি করো? প্রচার করো। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে পড়ি সাল্লাল্লাহু। হ্যাঁ, ইনশাআল্লাহ দিচ্ছি এটা পরে। আলহামদুলিল্লাহ। উনি আগে বললেন ওযুখানার জন্য উনি 2 লক্ষ টাকা লাগবে, 1 লক্ষ টাকা দাবি করেছে। আমরা একটু দোয়া করি। উনি যেভাবে কথা বলেছেন, বলুন তো দেখি, বর্তমানের এবং সিচুয়েশনে এবং গত যে আমাদের হয়তোবা আমার এলাকার, আপনারা এই এলাকার আছেন যাদেরকে ভালোবাসতেন, ভাই 54 বছর ধরে একের পর এক দলকে আমরা ভালোবেসে আসছি। কথা কোন ঠিক না ঠিক? হয় এই দলকে ভালোবাসছি, না ওই দলকে ভালোবাসছি, একটা না একটা আমরা ভালোবাসছি। একবার এইটাকে তুলেছি, একবার ওইটাকে তুলেছি। তো বলুন তো দেখি, যত নেতাই কথা বলেছে, বলুন ইনার মতো কি কথা হয়েছে? কথা বল না, কে কথা বলতে পারে? একটি কোরআনে আয়াত বলবে, এরকম ব্যাখ্যা দিয়ে কথা বলবে, এরকম আসলে চেয়ারম্যানই হওয়ার দরকার। কথা কোন ঠিক না ঠিক?
এই কথা কন, এরকম তো চেয়ারম্যান হওয়ার দরকার, এরকমই তো এমপি হওয়ার দরকার, এরকমই তো একজন মন্ত্রী হবে, যেই মন্ত্রী আপনার মঞ্চের মধ্যে উঠে তাফসীর করতে পারবে, যেই এমপি কথা বলতে পারবে কোরআন থেকে, তাফসীর থেকে, এই হাদিস থেকে কথা বলবে। কথা কন ঠিক না বে ঠিক? তাফসীর সবচাইতে দুঃখজনক যে বিষয়টা আমি দেখলাম যে আমার পাবনার ঈশ্বরদী এবং আটঘরিয়ার যে এখনো কিন্তু এমপি হয়, কতবার এমপি হয়, এমপি না হয়ে যদি বোম মারতে পারে, যদি গুলি করতে পারে, বলুন নেক্সট টাইমে এরা আসলে কি করতে না পারে। আর আপনি চিন্তা করেন, আজকে একজন অধ্যাপক আবু তালেব মন্ডল, যিনার গাড়িতে বোম মারা হয়েছে, পরবর্তীতে দেখলাম যেনার গাড়িতে বোম মারা হয়েছে এবং সরাসরি পিস্তল দিয়ে গুলি করতেছে এই হাবিব নেতার কর্মীরা। আপনি চিন্তা করে দেখেন যে একটা নির্বাচন তো পক্ষাপক্ষিতে থাকবেই নাকি, কি ধাওয়া পাল্টা ধাওয়া তো থাকা লাগবে, তো ওরা একা একাই কি মানে ক্ষমতায় যাবে নাকি বুঝতেই পারি না। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তবে এদেরকে হেদায়েত দান করো। আরে আপনারা নির্বাচন করে আপনারা ক্ষমতায় যান, যেইভাবে ইসলামের দিকে, যেইভাবে কোরআনের দিকে, যেইভাবে আলেম ওলামার দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে ধাবিত হচ্ছে, ইনশাআল্লাহ যতই ষড়যন্ত্র করা হোক, কোন ষড়যন্ত্র, কোন বাধা মানবে না। আগামীর দিনে ইনশাআল্লাহ সংসদে কোরআন যাবেই যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়েই রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। দল বল নির্বিশেষে যে দলই করি না কেন, এবার আমরা আল্লাহর দল করতে চাই, এবার আমরা কোরআনের দল করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? কি রাজি আছেন না নাই? কথা বলেন না কে? বিবেকের কাছে আপনারা প্রশ্ন লাগান, কিয়ামতের মাঠে কি প্রশ্ন, আপনি কাল কি জবাব দেবেন? আপনি কোথায় সিল দিয়েছেন এটা ভিডিও আকারে থেকে যাচ্ছে, কোথায় আপনি সিল দিচ্ছেন সেটাও ভিডিও আকারে থেকে যাচ্ছে। আপনি ইসলামের পক্ষে দিয়েছেন, কোরআনের পক্ষে দিয়েছেন না কোন পক্ষে দিয়েছেন? যেই দল নামাজের কথা বলে না, যেই দল কোরআনের কথা বলে না, যেই দল রোজার কথা বলে না, যেই দল যাকাতের কথা বলে না, যেই দল আপনার কালেমার কথা বলে না, ওই দলে না থেকে আমরা বলুন তো দেখি, আজ এই 1 বছর 4 মাস হতে চলেছে, বলুন বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দলগুলো বলুন তো দেখি, একটা জায়গায় কি, কোনো জায়গায় কি ছিনতাই করেছে, চাঁদাবাজি করেছে? তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম, ভাই যেই ঘটনাটা ঘটছে আজকেই ঈশ্বরদী আটঘরিয়াতে, তো আমার তো মনে হয় এখানে আরো যেই পরিমাণ ভোট পাওয়ার কথা তার থেকে আরো মনে হয় 1-8 লাখ ভোট আজকেই কমে গেল। কথা কয় না? আর একটা জোরে বলেন। এইভাবেই ওদের ধস নামবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে মিলে বলি আমিন। আর একটা জোরে বলি আমিন। বন্ধুগণ আমার ভাইয়ের, আমার খেয়াল করেন, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, ওনাকে অজুখানা দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে, 1 লক্ষ টাকার দাবি করা হয়েছে। ওনার কথা শুনে আমি নিজেই অ্যাস্ট্রেজ হয়ে গেছি। তবে শুনলাম উনি কোরআন গবেষণা করে। যারা কোরআন গবেষণা করে, যারা আল্লাহর কোরআনের দিকে থাকে, আলেম ওলামার দিকে থাকে, তারা অবশ্যই আল্লাহর কোরআন থেকে কথা বলে। আর তারা যখন কথা বলে তাদের কথা অবশ্যই মিষ্টি লাগে। কথা কোন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমিও বলতেছি, আমার কথা যদি আপনি শুনে থাকেন তাহলে আমাদের এই অজুখানার জন্য ইনশাআল্লাহ 1 লক্ষ টাকার দাবি করেছে। আপনি যেহেতু কোরআন থেকে কথা বলেছেন, ইনশাআল্লাহ আপনি যেই বাজেট হয় সেই বাজেট থেকেই আপনি এই মসজিদে ইনশাআল্লাহ একটা অজুখানার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আপাতত 1 লক্ষ টাকার দাবি করেছে, আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ অনেক চেয়ারম্যানের অনেক ফাঁক ফোকর আছে, অনেক সাধারণ তহবিলের টাকা আসে, সেখান থেকে আপাতত এখানে আপনি একটা কি করেন, অজুখানার ব্যবস্থা আপনি করে দিবেন ইনশাআল্লাহ। আগামী বছর যেন শুনতে পারি আপনি একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ সকলে মিলে বলেন আমিন। তাড়াতাড়ি দয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন। মালিকাসা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী, আয় আল্লাহ এত সুন্দর যুক্তি দিয়ে কথা বলেছেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তাকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ বাংলার জমিনকে আল্লাহ তুমি কবুল করো, ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করো। যত ষড়যন্ত্র, যত বাধা আসুক না কেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তুমি খাস রহমত বরকত দিয়ে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে তুমি হেফাজত করো মাওলা। রব্বুল আলামিন আমাদের আজকের প্রধান অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী,
ভাইজানের কাছে 1 লক্ষ টাকার দাবি করেছি ওযুখানার জন্য। আমি নিজেও রব্বুল আলামিন শপথের কর্মী হয়ে তার কাছে দোয়া করি, তার জন্য দাবিও করলাম 1 লক্ষ টাকার জন্য এনেকে একটা বাজেট যেন উনি দিয়ে দেয়। আল্লাহ তুমি তার সেই মন মানসিকতা তুমি পয়দা করে দিও আল্লাহ, যাতে শুনতে পারি ঘোষণা দিয়েছে, পরেও আবারও তার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার বান্দার পিতামাতা আত্মীয় স্বজনদের অন্ধকার কবরগুলোকে তুমি মাফ করে দাও, সকলে মিলে পড়েন আমিন। বন্ধুগণ আমার ভাইরা আমার, তাহলে 1 নম্বর আমি বলেছিলাম ঈমান সম্পর্কে। ঈমানটাকে কি করা লাগবে মনে আছে নাকি? এখন থেকে অনেক সময়ের আগের কথা। ঈমানটাকে কি করা লাগবে? কথা কন কি করা লাগবে? মজবুত করা লাগবে। আর 2 নম্বর যেটা, সেটা হলো আপনাকে নামাজ আদায় করা লাগবে। কি করা লাগবে? আর একটু জোরে বলেন। আমরা তো এরকম নামাজ পড়ি, দেখেন আমরা এরকম নামাজ পড়ি, নামাজে দাঁড়াইছি, নিয়াত করেছি, কিন্তু একটা মশা লাগছে, খেয়াল করেন পায়ে একটা মশা লাগছে, ঠাস করে আমরা আবার থাপ্পড় দিই। কথা কন ঠিক না ঠিক? মশা মারি। কথা কন হাতে একটা মশা লাগছে, হাতের উপরে থাপ্পড় দিয়ে মশাটা মারে ফেলি। এমনও আমি দেখেছি হাত দিয়ে মশা এরকম করে নিয়াত করেছেন, হাত বেঁধেছেন, মশা একটা ঘুরতেছে, ভোঁ ভোঁ করে ঘুরতেছে, 2 হাত দিয়ে ঠাস করে মারছে। এক মুরব্বী কয়েকদিন আগে দেখলাম, আছে না নাই? কথা কন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধের মাঠ থেকে তিনি রওনা দিয়েছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। পথের ভিতরে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা যখন লেগে যাচ্ছে, সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা তোমরা কি করো, এখানে একটা তাঁবু টানায়া দাও। অ্যাটেনশন, যেহেতু মসজিদের মাহফিল, তাঁবু টানায়া দাও। তাঁবু যখন টানায়া দেওয়া হলো, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এই মুহাজিরদের মধ্যে একজন সাহাবী তোমরা কি করবা? সারাটা রাত তোমরা এখানে পাহারা দিবা। আর আনসারদের মধ্যে একজন তোমরা এই কি করবা? তাঁবুর চতুর সাইডে তোমরা পাহারা দিবা। 2 জন, একটা হলো কি মুহাজিরদের মধ্যে একজন, আর একজন কি আনসারদের মধ্যে একজন, 2 জন সাহাবীকে আল্লাহর নবী কি করলেন? অর্ডার দিলেন। এবার সুন্দর করে তারা 2 জন পাহারা দিচ্ছেন। আর ওই তাঁবুর ভিতরে সাহাবী আজমাইনদেরকে নিয়ে আল্লাহ নবী কি করেছেন? ঘুমায় গেছেন গভীর রাত। এবার এই আনসার সাহাবী ডাক দিয়া বললেন, এই মুহাজির ভাই, তুমিও রাত জাগতেছো, আমিও রাত জাগতেছি, 2 জন রাত জেগে লাভ হবে কি? তুমি ভাই কি করো? তুমিও ঘুমায় যাও, তুমিও ঘুমায় যাও। আমি একা একা আনসার সাহাবী, আমি একা একাই এই তাঁবুটা আমি একা একাই কি করব? পাহারা দেব। এবার মুহাজির সাহাবীটাও আনসার সাহাবীর কথা শুনে তিনি কি করলেন? ঘুমায় গেলেন। ঘুমায় যখন গিয়েছেন, এমন সময় আনসার সাহাবীটা চিন্তা করলেন, সকল সাহাবীরাও ঘুমায় গেছে, আল্লাহর নবীও ঘুমায় গেছে, আমি একা একা কি করব? পাশে একটা বোতলের মধ্যে পানি ছিল, পানি দিয়ে তিনি ওযু করে নিলেন। আল্লাহু আকবার, কঞ্জরে বলেন আল্লাহু আকবার। একটা বোতলের মধ্যে পানি ছিল, পানি দিয়ে ওযু করে নিলেন। ওযু করবার পরে এবারে আনসার সাহাবীটা ওযু করবার পরে চিন্তা করলেন, সবাই ঘুমায় রয়েছে, আমি বসে থেকে কি করব? আমি জেগে থেকে কি করব? আমি দাঁড়ায় থেকে কি করব? আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যা। আল্লাহু আকবার বলেন। এবার নামাজের জন্য আনসার সাহাবীটা দাঁড়ায় গেছে, নিয়াত করে দাঁড়ায় গেছে। আমাদের মতো এরকম নিয়াত নয়। আমাদের অনেক সময় দেখা যায়, অনেক মুরব্বীদেরকে আমরা দেখতে পারি, যুবক নয়, এই মুরব্বীদেরকে আমরা খেয়াল করে দেখতে পারি, রুকুতে যাইয়া অনেক সময় আমি নিজে যখন সুন্নত নামাজ পড়া হয়, নফল নামাজ পড়া হয়, বেতের নামাজ পড়ার পিছনে বসে থেকে দেখি মুরব্বীদের ইতিহাস, নামাজ পড়ার নামাজ পড়ার আমি জিনিস, নামাজ পড়ার এই বিষয়গুলো দেখে নিজে আমি ভাবি, আমি অনেক সময় তারা যে রুকুতে গেল আল্লাহু আকবার বলে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, যত জোরেই বলি, এত জোরে চেষ্টা করেছি যে মুরব্বী দেখি কয়বার সুবহান রাব্বিয়াল আযীম বলে, আমি অনেক সময় চিন্তা করে দেখি যে দেখি তো কতবার বলতে পারে। আমি এবার একবার বলি সুবহান রাব্বিয়াল আযীম, বলতে না বলতে আবার দাঁড়ায় যায়। কি নামাজ আমরা পড়তেছি ভাই, কি নামাজ আমরা বলতেছি বলেন।
আবার সিজদায় যায় একই অবস্থা, সুবহান রাব্বিয়াল আলা একবার নাই বলতে আবার উঠে দাঁড়ায় পড়ে। কথা কন না কেন? এটা কি নামাজ হয়? নামাজ পড়তে হবে খুশু খুশুর সাথে। الذين هم في صلاتهم خاشعون। নামাজ পড়তে হবে খুশু খুশুর সাথে, বিনয়ের সাথে, আল্লাহর সামনে দাঁড়ায় যাইতে হবে। পৃথিবীর কোনো ধ্যান ধারণা, পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো সন্তান, পৃথিবীর কোনো কেউ, পৃথিবীর কোনো দেশ সামনে আসা যাবে না। নামাজে যখন দাঁড়ায় যাব, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাব, কোনো কিছু ধ্যান ধারণা থাকবে না, একমাত্র থাকবে কি? কথা কয় না, কথা কয় না, কথা কন, কথা কন। কে থাকবে? আপনাদের আওয়াজ কিন্তু ভালো, জোরে বলেন কে? তাহলে আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়তে যে এখন যদি চিন্তা করি, ওই জমিটা কিন্তু একটু হলেও আইল কাটি একটু কি এক হাত বাড়ানো লাগবে। কথা বল না, চিন্তা ভাবনা আসে কিনা? একটু হলেও এইবার কিন্তু জমি জমা একটু বেশি করা লাগবে। চিন্তা ভাবনাগুলো যদি আমাদের এইটা হয়, এইরকম যদি টেনডেন্সি আমাদের মাথার মধ্যে ঢোকে, তাহলে নামাজ কেমনে হবে বলেন? আনসার সাহাবী জায়নামাজের মধ্যে এবার জায়নামাজ পড়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, লম্বা কিরাত করতেছে, সূরা ফাতিহা পড়ে লম্বা কিরাত করতেছে, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। 1 ইঞ্চি পরিমাণ জায়গায় এইদিকেও লড়ছে না, ওইদিকেও লড়তেছে না, সামনেও লড়ছে না, পিছনেও লড়তেছে না। নামাজে যখন গভীরভাবে দাঁড়ায় গেছে, কোনো লড়াচড়া লাগাই, এমন সময় কিছু কাফেররা তাকায় দেখে কি যেন দাঁড়ায় রয়েছে তাঁবুর সামনে। এ লড়ে ওনার চড়ে ওনার দীর্ঘ সময় দিকে চিন্তা করলো, যদি মানুষ হতো তাহলে তো একটু আঁকা বাঁকা হয়তো, সামনে যুক্ত পিছনে যুক্ত, কিন্তু এক চুলো তো লড়াচড়া করে না। চিন্তা ভাবনা করলে এটা মানুষ না গাছ, কি হবে? এক পর্যায়ে কাফেররা কি করলেন, একটা তীর নিয়ে একেবারে তীর মেরে দিলেন। তীর যখন মারা হয়েছে, এবারে আনসার সাহাবীর ডান পায়ের ভিতরে তীর ঢুকে গেছে। আনসার সাহাবীর ডান পায়ের মধ্যে যখন তীর ঢুকে গেছে, কিন্তু নামাজের ভিতরে তিনি দুনিয়ার মধ্যে আর নাই। নামাজের সাথে সম্পর্ক হয়ে গেছে কার সাথে? আর একটু জোরে বলেন, আর একটু আস্তে বলেন। নামাজের ভিতরে চলে গেছে, আল্লাহর সাথে দিদার হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। কোনো দিকে কোনো ধ্যান ধারণা নাই, এমন ভাবে দাঁড়ায় গেছে, পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, এই পাশ থেকে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে। বন্ধুগণ আমার বাইরে আমার রক্ত ঝরতেছে, কিন্তু আনসার সাহাবী এরপরও কোরআন তেলাওয়াত করতেছেন, লড়াচড়া নাই। কাফেরেরা দ্বিতীয়বারের মতো আবার কি করলেন, তীর মারলেন। ভাই কাফেরেরা দ্বিতীয়বারের মতো আবার তীর মারলেন। আমাদের শরীরের মধ্যে মশা পড়লে মশা মারি, আমাদের শরীরের মধ্যে মাছি পড়লে মাছিকে তাড়ায়া দেই। চিন্তা করে দেখেন, দ্বিতীয় পায়ের ভিতরে আনসার সাহাবীর বাম পায়ের মধ্যে তীর মারছে, বাম পায়ের ভিতরে তীরটা ঢুকে গেল। বাম পায়ের মধ্যে যখন তীরটা ঢুকে গেছে, দুইটা তীর দুইটা পায়ের মধ্যে ঢুকে বলল, মুসলমান ভাইরা রে, দুই আনসার সাহাবীর দুই পায়ের মধ্যে দুইটা তীর ঢুকে গেছে। এরপরও কোনো রকম কোনো চিন্তা নাই, নামাজের ভিতরে দিদার হয়ে গেছে, আল্লাহর সাথে খুশু খুশুর সাথে দাঁড়ায় গেছে, কোনো রকম কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এবার এই কাফেরেরা এবার চিন্তা করলো, তৃতীয়বার আর একটা তীর যখন আনসার সাহাবীর কি করেছে, মেরে দিয়েছে। আনসার সাহাবীর পায়ের ভিতরে আর একটা তীর যখন তিনটা তীর যখন ঢুকে পড়েছে, তিনটা তীর ঢোকার পরে এত পরিমাণ রক্ত জমিনের মধ্যে পড়ে ভেসে ভেসে যাচ্ছে।
রক্ত যখন পরে পরে চলে যাইতেছে, ভেসে যাইতেছে, আনসার সাহাবী এবার কি করলেন, একটু দ্রুত নামাজ শেষ করে ডানে বামে সালাম বেড়ে মুহাজির সাহাবী পাশেই শুয়েছিল, মুহাজির সাহাবীকে বলল, ভাই ওঠো। ভাই যখন উঠেছে, মুহাজির সাহাবী তাকায় দেখে আনসার সাহাবীর একেবারে রক্ত রঞ্জিত হয়ে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে। এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, কি ব্যাপার আনসার সাহাবী ভাই, তোমার শরীর থেকে এরকম ভাবে রক্ত জোরে জোরে পড়ে যাইতেছে, তুমি ডাক দাও নাই কেন? কয় ভাই আমাকে যখন একটা তীর মারা হয়েছে আমি টের পাই নাই, দুইটা তীর মারা হয়েছে টের পাই নাই, কিন্তু তিনটা তীর মারার পরে আমি এমন ভাবে রক্ত আমার শরীর থেকে খনন হয়েছে, রক্ত বের হয়েছে, দুর্বল হয়ে পড়েছি। কিন্তু আমি নামাজে দাঁড়াই, আমি যে স্বাদ পেয়েছি, আমি যে টেস্ট পেয়েছি, আমি যে এত শান্তি পেয়েছি নামাজের ভিতরে, এত শান্তি পেয়েছি নামাজের ভিতরে, এত শান্তি এত টেস্ট পেয়েছি নামাজের ভিতরে, আমি যদি দুর্বল না হয়ে পড়তাম, আমি যদি দুর্বল না হয়ে পড়তাম, তাহলে আমার শরীর থেকে মোট রক্ত বের হয়ে যাইতো, কিন্তু নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার ভয় হলো আমি দুর্বল হয়ে যদি মারা যাই, তাহলে আল্লাহর রাসূল এখানে ঘুমাইতেছে, সাহাবীরা ঘুমাইতেছে, যদি সাহাবীদের মাঝে আল্লাহর নবীর মাঝে কাফেররা এসে আবার আক্রমণ করে। এই জন্য ভাই মুহাজির ভাই তোমাকে আমি ডাক দিয়ে তুলে দিয়েছি, চিল্লায় বলা যায় না একবার সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন সাহাবীরা কেমন নামাজ পড়েছেন আর আমরা কেমন নামাজ পড়ি, চিন্তা করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরতে বিলাল, ওমর, আবু বকর আরো কিছু সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আসরের নামাজের আজান হয়েছে। জোরে বলেন কোন নামাজ? এই কথাটা বলে শেষ করবো, বড় জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজের আজান হয়ে গেছে বাবা। আসরের নামাজের যখন আজান হয়ে গেল, এমন সময় আল্লাহ নবী বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল তুমি কি করো? এই মরুভূমির মধ্যে তুমি আজান দিয়ে দাও। মরুভূমির মধ্যে কি করো? আজান দিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবার আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন না? কি ভাই আপনারা ঘুমায় যাচ্ছেন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিলাল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী তাকায় দেখে 8 থেকে 10 জন ছোট ছোট কিশোর সন্তান, কারো বয়স 8 বছর, কারো বয়স 9 বছর, কারো বয়স 10 বছর, কারো বয়স 12 বছর, কারো বয়স 11 বছর। এই 10 থেকে 8 থেকে 10 জন ছোট ছোট কিশোর সন্তান। বিলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরাও ব্যাকসায়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেন না? এরকম ব্যাকসায় না, ব্যাকসায় না? জানেন আপনাদের এই মসজিদে মুয়াজ্জিম সাহেব আজান দিচ্ছেন, ভাই আজান দিচ্ছেন, তো ছোট বাচ্চারা যদি এরকম মুখ ভাষায় ব্যাকসায়, ওরাও বলতেছে, মানে মুয়াজ্জিম সাহেব বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরাও বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা এরকম হয় কি হয় না? যদি এই সভাপতি সাহেব, আপনারা মুরব্বী যদি দেখেন যে এরকম 8-10 জন বাচ্চারা এরকম করতেছে, বলুন তো আপনারা কি করবেন? ধমক দিবেন না? এই বেটা বেয়াদব, তোরা বেয়াদবি করতেছিস আজানের সাথে, সর এখান থেকে, কি ধমক দিবেন নাকি দিবেন না? ওরা 8 থেকে 10 জন ছোট ছোট কিশোর সন্তান, ওরাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী 8 থেকে 10 জন কিশোর সন্তানকে দেখে, তারা মুখ ভেসকায়, কিন্তু আল্লাহর নবী কিছুই বলে, কতক্ষণ কিছুই বলে। আজান যখন শেষ হয়ে গেল, ডাক দেয়া বলে, তোমাদের মধ্যে আমাদের বিলাল যখন আজান দিচ্ছিল, তোমরা কে কে যেন ভ্যাকসাইতেছিল, কে কে ভ্যাকসাইতেছিল, সবাই দৌড়ায় চলে গেল, কিন্তু একজন দাঁড়ায় রইল। এই তোমাদের মধ্যে একজনের কণ্ঠটা অনেক সুন্দর, কে তোমরা এরকম করে ভ্যাকসাইতেছিল, কণ্ঠটা সুন্দর কার? এমন সময় যার কণ্ঠ সুন্দর, ও ডাক দিয়ে বলতেছে আমার কণ্ঠটাই সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাই তুমি কি যেন শব্দগুলো বলতেছিলা, তুমি সেই শব্দগুলো বলো তো দেখি। ও বলে না, কয় বলো, বলে না। আল্লাহ নবী বলে বাবা বলো। কেমনে করে বলবো, আমার তো জানাই নাই, আমি প্রথম শুনেছি আর মুখ ভ্যাকসাইতেছি, শুনলে পারে বলতে পারি, কিন্তু এমনি বলতে পারি।
আল্লাহ নবী বলে তাহলে আমি বলে দিই, তুমি কি বলতে পারবো? হ্যাঁ পারবো। আল্লাহর নবী এবার বলে দিলেন আশহাদু আন্না আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই ছেলেটা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ছেলেটা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ছেলেটাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু পরবর্তী যে অংশটুকু আল্লাহর নবী বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই ছেলেটার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে কি করবে? আল্লাহর নবীকে সাক্ষ্য দেওয়া হবে, রিসালাতের উপরে সাক্ষী দেওয়া হবে, আল্লাহর নবীকে সাক্ষী দেওয়া হবে। এই জন্য কি করে না, ওই ছেলেটা বলে না। আল্লাহর নবী চোখের পানি ফেলায় ডাক দেয়া বলে বাবা বলো না, বাবা একটু বলো না। ওই ছেলেটা এবার বলে না। এবার আল্লাহর নবী কি করলেন, মাথার উপরে এরকম করে হাত দিয়ে দিলেন, খেয়াল করেন, মাথার উপরে হাত দিলেন, বাবা বলো, বাবা বলো। যখনই বলেছে বলো, ছেলেটা পড়া শুরু করেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বল। ছেলেটা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে এবার কি করেছে, আজানটা যখন শেষ হয়ে গেছে, আজান যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী মাথার উপরে ওই ছেলেটার মাথার উপরে হাত দিয়ে দোয়া করেছে আল্লাহ এই ছেলেটাকে আবু মাহজুরাকে আল্লাহ তুমি কি করো, আবু মাহজুরাকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য, আল্লাহ তুমি ইসলামের জন্য কোরআনের জন্য আবু মাহজুরাকে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার বল। আল্লাহ তুমি ইসলামের জন্য কোরআনের জন্য আবু মাহজুরাকে তুমি কবুল করে দাও। আল্লাহর নবীর দোয়ার বরকতে ছেলেটা বলে আমার কলবের মধ্যে কেমন করে যেন আলো জ্বলে উঠলো, কলিজাটা কেমন করে যেন লড়ে উঠলো। আমি সঙ্গে সঙ্গে ঠিক থাকতে পারলাম না। আল্লাহর নবীর হাতটা আমি এরকম করে ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। ছেলেটা কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান যখন হয়ে গেল, খেয়াল করেন আল্লাহর নবীর দোয়ার বরকতে ও বন্ধুগণ, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল বিলাল। মসজিদে মুয়াজ্জিন কে ছিলেন? জোরে বলেন কে ছিলেন? ইতিহাস তালাশ করে পাওয়া যায় এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বিলাল, আর কাবা শরীফের মুয়াজ্জিন ছিলেন হলো আবু মাহজুরা। আল্লাহু আকবার বলেন। আবু মাহজুরা কি করলেন? কাবা শরীফের মুয়াজ্জিন হয়ে গেলেন আল্লাহর নবীর দোয়ার বরকতে। জোরে বলেন একবার আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইরা আমার, ইতিহাস তালাশ করে পাওয়া যায় আবু মাহজুরান জীবনে কোনোদিন এই সামনের চুল কোনোদিন তিনি কি করেন নাই। ছোট্ট বয়স থেকে 12 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কি করে নাই, চুলগুলো কোনোদিন কাটে কতক্ষণ কাটে নাই। চুলগুলো অনেক বড় হয়ে গেছিলেন। বন্ধুগণ চুলগুলো অনেক বড় হয়ে গেছিল। আবু মাহজুরা এরকম করে পেঁচাইয়া 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 মাথার উপরে রেখে টুপি মাথায় দিতেন, এরপরে পাগড়ি পরতেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 3 সাইড দিয়ে চুল থাকতো না, কিন্তু আবু মাহজুরার মাথার উপরে চুল, অনেক লম্বা চুল। সাহাবীরা বলতো রে আবু মাহজুরা, তোমার এই বেসাইজা চুল কাটা কেন? 3 সাইডে তোমার চুল নাই, কিন্তু মাথার উপরে এরকম চুলগুলো রেখে দিয়েছো কেন? আবু মাহজুরা ডাক দিয়া বলে, এরে নবীর সাহাবীরা তোমরা বুঝবা না, আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর হাত পড়েছে এই মাথার উপরে। আমার নবী বিশ্ব নবী মাথার উপরে হাত দিয়ে আমার জন্য দোয়া করেছিলেন। এই জন্য আমি মৃত্যু পর্যন্ত আমি চুল কবর পর্যন্ত যাওয়ার আগে কোনোদিন কাটবো না।
কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, আমি বলবো প্রশ্ন আমাকে করার আগে আমি যে নবীকে ভালোবাসতাম, এই জন্য দেখো আমি তার ভালোবাসার কারণে হাত লাগার কারণে আমি কোনোদিন জীবনে কোনোদিন চুল কেসি লাগাই নাই। আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধ করে একটু হাত তুলে দেখান তো দেখে, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। হাত অনেকেই তোলে নাই, হাত অনেকেই তোলে নাই, হাত টান টান করে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে না? হাত না হাত উঁচা করে রাখেন। বন্ধুগণ আমার ভাইরা আমার, রাত বড় গভীর হয়ে যাচ্ছে, প্রধান বক্তা আছে, 10টা মিনিট আমি আপনাদের কাছ থেকে টাইম নিলাম আল্লাহর ঘরের জন্য। আমি দেখলাম আল্লাহর ঘরের জন্য আমাদের টাইলস লাগবে, এরপরে আমাদের আল্লাহর ঘরের জন্য সিমেন্ট লাগবে, আল্লাহর ঘরের জন্য আমাদের থাই গিলাস লাগবে। এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, সময় বড় আমার শেষ। আমি আসছি মঞ্চে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 2.25 ঘন্টা ধরে মঞ্চে আসছি। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, খেয়াল করেন তাহলে আমি কোন বান্দাটা আছেন বলেন তো দেখি। আল্লাহর এই ঘরের জন্য 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা আমি আগে জানতে চাই। বলুন তো দেখি কুরআনুল কারীম কয় পারা? না আপনারা ঘুমায় গেছেন, কয় পারা? আর একটু জোরে বলেন কয় পারা? তাহলে 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরআনুল কারীম 30 পারা কোরআন নাজিল করেছেন আল্লাহর নবীর উপরে। সেই কোরআনুল কারীম এক এক পারার জন্য 1000 করে টাকা, 2000 করে টাকা, 3000 করে টাকা। আমি একত্রিত 30,000 টাকা আমি দেখতে চাই। বলুন তো দেখি কোন কোন বান্দা আছেন 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, 3000 টাকা দিবেন। বালু রহিম মসজিদে বালু সাপ্লাই দেয় রহিম না, আচ্ছা আচ্ছা, বালু মসজিদে সাপ্লাই দেয় আব্দুর রহিম, 1000 টাকা জোরে কর মারহাবা। এইবার যদি তাকবীর না দেন তাহলে কিন্তু আলোচনা এই কালেকশন হবে না। লিল্লাহি তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই মসজিদে বালু সাপ্লাই দেয় আব্দুর রহিম, 1000 টাকা সর্বপ্রথমে জোরে বলেন একবার মারহাবা। হাত তুলেন দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মসজিদের বালু সাপ্লাই দেয় আব্দুর রহিম। আল্লাহ আমার ভাইজান 1000 টাকা তোমার ঘরের জন্য বাজেট করে দেয়। আল্লাহ দান কবুল করে নাও, মানে গেলে বরকত দাও। আল্লাহ যা আশালে আকাঙ্ক্ষা দান করলো আল্লাহ তুমি আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। ভাইজানের ব্যবসা বাণিজ্য তুমি আল্লাহ তুমি রহমত বরকত দিয়ে ভরপুর করো। পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে গেছে আল্লাহ কবরগুলোকে গলে গুলজান হিসেবে কবল করো। সকলে মিলে বলেন আমিন। আর আসেন ভাই, কেউ বসে থাকবেন না, 1000 2000 করে। আফজাল হোসেন অত্র এলাকায় বাড়ি, আফজাল হোসেন 500 টাকা জোরে কান মারহাবা। লিল্লাহি তাকবীর। ভাই আপনার উঠে আসতে হবে 1000 2000 500 200 যে যা পারবেন একটু আসেন দেখি ইনশাআল্লাহ, একটু তাড়াতাড়ি করে আসেন। আচ্ছা আচ্ছা, ইউনুস আলী কন্ট্রাক্টর 1000 টাকা, হাবিল ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। আর আফজাল দিয়েছে 500 টাকা, 3000 টাকা। অনেকটা তুরন্ত দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইউনুস আলী কন্ট্রাক্টর 1000 টাকা দান করেন, আল্লাহ দান কবুল করে নাও। হাবিল ভাই 500 টাকা দান করে। আল্লাহ তোমার বান্দারা যে যে নিয়াতে দান করে নিয়াতগুলোকে তুমি পূর্ণ করো। যা আশা লাগিয়া আকাঙ্ক্ষা দান করেছে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। আল্লাহ ভাইজানদেরকে তুমি নামাজি বানাও, ঈমান আমলের সাথে বাঁচায় রাখো। ঈমান নিয়ে তুমি কবরে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বে কারীম। আল্লাহ তাআলা মৃত্যুর সময় আল্লাহ তোমার মধুর কালেমা জবানে জারি করে দিও। সকলে মিলে পড়েন আ